রাস্তা থেকে আস্তে আস্তে ঘরের দিকে যখন আমরা ফিরছিলাম ফট করে আবার বেলটা র্যাং হলো। কি বলবো, তাড়াতাড়ি ছুটে ছুটে আসলাম, একটু শ্বাস নিতে পারলাম না। এসেই আগেও চিকেনটা ছাড়িয়ে নিচ্ছে। আমাদের অর্ডার হলো চিলি চিকেন, ড্রাইড চিলি চিকেন। আমি সব জোগাড় করে নেবো, তারপর রেডি করে নেবো। কিছুক্ষণ লাগবে করতে। বাবা, এসে 8 বোতল জল খেলাম, এত জোরে জল পিপাসা পেয়েছে। আর আমাদের কাছে 7 মিনিটস না কত মিনিটস বেঁচে আছে যে আমাদের অর্ডারটাকে ডেলিভারি করার জন্য। আর তার মাঝখানে এই অবস্থাটা হয়েছে আমাদের, গ্যাস শেষ। কি করব, রাস্তা তো আছে অনেক কিছুই, সেই রাস্তাটা হচ্ছে আমাদের ইন্ডাকশন। ডোন্ট ওয়ারি, আমি আছি তো জোগাড় লাগানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। জোগাড় লাগাও, গরমে পাগল হয়ে যাচ্ছে। ওই যে লাগাচ্ছে জোগাড়। নতুন ইন্ডাকশন বার করছি কাস্টমারের জন্য। কাস্টমারের জন্য কি কি করতে হচ্ছে, এই যে এরকম করে পড়েই আছে। আজকে ইন্ডাকশনের মধ্যে করছি আমরা রান্না। গ্যাস শেষ, খাবার তো হয়ে গেছে, কিন্তু স্যুটটা নিতে ভুলে গেছি যে কি বানালাম। যাই হোক, দাঁড়িয়ে আছে এখানে, দিয়ে দিচ্ছে এটা। আমি তো বললাম রেস্টুরেন্টে নেই, বা ঘুরে চলে যেতে দিবে। ও না, অ্যাকচুয়ালি খাওয়াটা খুব ভালো ছিল। উনি চলে গেছিলো, এখানে খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি আমার এখানে ব্যানার কিছু লাগানো নেই, ওরা সেখান থেকে ঘুরে চলে গেছিলো। তো আমি ফোন করলাম, আবার এটা আসলো। খুব ভালো লোক ছিল। ব্যাস, এখন গোছাগুছি শুরু করে দিয়েছে আবার। আগে খেয়ে নাও। আগে ক্লিন করে নিই, তারপর ড্রেস ছেড়ে ভালোভাবে আরামসে বসে খাবো দুজনে। ঠিক আছে। দি নেক্সট ডে। আজকে আমাদের একটা বাল্কে অর্ডার আছে, মানে একটা কর্পোরেট মিটিং আছে, তো সেখানে তাদের লাঞ্চ ফ্রাইড রাইস চিলি চিকেন বাল্কে অর্ডার করা আছে। তো সেটারই প্রিপারেশন করব এখন। আমি একটু বাজার করব, আর রিয়া আসুক, রিয়া এসে বানাবে, তারপর ডেলিভারি করে দেবো। আর যদি আপনাদের কোনোদিন কোনো কিছুতে বার্থডে পার্টি বা বাগারা কিছু যাই হোক, যে বাল্কে কিছু অর্ডার লাগে যেটা আমাদের মেনুতেও নেই, সেটা আমরা এক্সট্রা আপনাদের জন্য অ্যাড করে দিতে পারবো। যেটা আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস আমাদের মেনুতে নেই, সেটা আমরা এক্সট্রা অর্ডার বাল্কে করে দিচ্ছি। চলো এটা রেডি করে দিই। আজকে বাল্কের এই অর্ডার, পনির আছে একটা, আর চিলি চিকেন করছে। মুখ চোখের অবস্থা অনেক খারাপ, এই যে বেরোচ্ছে এখন। হয়ে গেছে, চাবি প্যাক হয়ে গেছে, খাবার পুরো প্যাক হয়ে গেছে 11 জনের জন্য। পুরো চশমার দাগ হয়ে গেল। কাস্টমারদের খুশি করার জন্য কি করতে হচ্ছে এখন। এই বৃষ্টিতে পুরো ভিজে ভিজে গিয়ে ডেলিভারি করে আসলাম আমি অর্ডারটা, কারণ আমি র্যাপিডো বুক করছিলাম, র্যাপিডো পেলাম না, তারপর আমি নিজেই বেরিয়ে গেলাম। চান তো লেট হয়ে গেছিলো, যেন আমাকে নিজে যেতে হলো। 2 hours later. অর্ডার যখন আসে না তো আসে না, আর যখন আসে তো একসাথে সব কটা আসে। তো এখন তিনটে অর্ডার এসছে, যে রিয়া বানাচ্ছে এখন। আমার বউ প্রো হয়ে গেছে। ও বাটার লাগিয়ে এখানে চলছে সস, হোয়াইট সস, পাস্তা, পিৎজা। ইয়া ব্রো। কালকে আমরা এটাকে অন করেছি, এটা অনেক হেল্প করছে আমাদের। আজকে সকালে অনেক রাশ ছিল, ওটাতে কাজ করতে সুবিধা হয়েছে অনেক। এই যে এসছে একবারে 3টে, 2টো পিজা ডেলিভারি দিয়েছি, এটা 3 নম্বর পিজা। আর যে রাইডারটা এসছে আমাদের, সে আমাদের ব্লগ দেখে অ্যাকচুয়ালি, আমাকে বললো এই যে ও এখানে তাই করছে, বসে বসে ব্লগই দেখছে আবার। আমি এর আগেও দেখেছিলাম তোমার ব্লগ। দেখেছো? থ্যাংক ইউ, জানি আমি। আসি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।
A few moments later. এই যে লাস্ট অর্ডার প্যাক করছি। লাস্ট মানে আজকের মতো লাস্ট না, বাট আজকের মতো লাস্ট না, মানে এক্ষুনি যে এতগুলো যে আসলো তার মধ্যে এটা লাস্ট অর্ডার। আমাদের 3টে পিজা অলরেডি ডেলিভার হয়ে গেছে, এবার শুধু পাস্তাটা বাকি, হোয়াইট সস পাস্তাটা ভেজ। তো ওইটাকে প্যাক করা হচ্ছে, অলমোস্ট ডান। অলমোস্ট। হ্যাঁ, খুব খুশি লাগলো, খুব ভালো লাগলো যে কোনো রাইডার এসে বললো ফার্স্ট টাইম যে ডেলিভারি নিতে এসেছে, সে আমাদেরকে, উনি দেখছে রিভিশ হোম কিচেন, মানে উনি দেখেছে, উনি হয়তো সার্চ করেছে কি আমি জানি না, উনি আচমকা ওকে বললো যে দাদা আমি তোমার ভিডিও দেখছিলাম, তো ওইটাই এত ভালো লেগেছে ওর। ফার্স্ট টাইম, কোনো ফ্যান না কোনো কিছু না, বাট একটা কথা যে হয় না যে হ্যাঁ সব ফ্যামিলি, মানে যে আমরা যে এভরিডে যে এইটুখানি যেমনই ব্লগ করছি, যেমনই যা নিজের ফ্যামিলি, মানে ফ্যামিলি বলছি, এভরি ডেলি লাইফের কিছু একটা দেখাচ্ছে আমাদের মুহূর্ত, সেটা যদি কেউ দেখে, আর আমাদের কষ্ট, মানে কষ্ট না পরিশ্রম, রাইট, এভরিডে যে আমরা যেটা করছি সেটা যদি কেউ দেখে ওটাকে এনকারেজ করে যে আমরা দেখছি তোমরা এত কাজ করছো, তো অনেকই ভালো লাগে। আর আজকে সেটা একটু পেয়ে খুবই মনটা ভালো হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল। অনেক মনে হচ্ছে এতদিনের খাটনির ফলে কিছু হলেও পেলাম। সেটাই, যে রাত জেগে জেগে ব্লগ এডিটিং, তারপর রাত জেগে রাত্রিবেলায় আমাদের আগে অর্ডার আসতো, এটা ভুলে যাচ্ছ? রাত জেগে অর্ডার দেওয়া, রাত জেগে ব্লগ এডিটিং, এত কিছু করে মানে আজকে প্রথমবার সার্থক হলো। থ্যাংক ইউ। এই যে সার্থকের ঘাম, पसीना मेहनत का कमाई। लास्ट ऑर्डर जी भैया, थैंक यू बहुत देर से वेट किया आप। थैंक यू बस दुआ करते रहिए, मेहनत कर रहे हैं, मेहनत जरूर पड़ेगा आपको। थैंक यू 2 hours later. এই যে এক্ষুনি বাড়ি আসলাম তেলটা নিয়ে, আর ভিডিও করতে পারিনি কারণ একাই ছিলাম, রিয়া যায়নি, রিয়া এই কাজ করছে স্কুলের, আর এক হাতে ভিডিও করবো, এক হাতে বাইক চালাবো, আর তার মধ্যে তেলটার মল থেকে যেহেতু নিয়েছিলাম তো প্লাস্টিক দেয়নি, এটা আবার আমি একটা দোকান থেকে প্লাস্টিক চেয়ে নিয়ে এসেছি, তারপরে এতটা অসুবিধা ছিল, বারবার তেলটা পড়ে প্লাস্টিক চাইলাম, চেয়ে একটা নিয়ে আসলাম। যাই হোক, কদিন ধরে ব্লগটা আচমকা অফ হয়ে যাচ্ছে, আচমকা বন্ধ করে দিচ্ছি, তো আজকে ভাবলাম পুরো প্রপারভাবে ফিনিশ করি। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আপনাদের ভালোবাসা দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। এই যে আবার চলে এসেছি, কারণ এসছে এখন একটা পিৎজা অর্ডার, আমাদের পাশ থেকে এসছে, এখানে পাশেই থাকে, আমাকে ফোন করে বললো এক্ষুনি। এই পিৎজাটা রেডি হয়ে গেছে, এই যে রাইডারটা আছে ও কালকেও এসেছিলো, ওর ছেলে কী হয়েছে, চেল্লাচ্ছে, কী হয়েছে? এই কালকে যেরকম তোমার রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, হ্যাঁ, এই গলি ওই গলি এই গলি সেই গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, লাস্টে হচ্ছে কি চলেই গেছি এখান থেকে। তো আজকে নাম দেখে আর মানে এক চান্সে চলে এসেছি, বুঝে গেছি তোমার রেস্টুরেন্টের অর্ডার আছে। কালকেও এসেছিলো, এসে আবার পাইনি বলে চলে গেলে রাসমণি বাজারের ওখানে, আবার ওখান থেকে ওকে ডেকে নিয়ে এসেছি, হয়ে গেছে, এখন যাচ্ছে ওর, আরও দুপুর কমপ্লিট, এবারকে কিচেন করছে এরিয়া এখন ক্লিন, গিয়ে নেবো একটু রেস্ট আমি, কাল সকাল সকাল উঠে আবার স্কুল নিয়ে যেতে হবে।